সেদিন একটা নিউজ দেখলাম। ইট ইজ লাইক এ স্টোরি। একজন শিক্ষক ৬ মাসের কারাদণ্ড থেকে মুক্তি পেতে প্রায় ১২ বছর পর্যন্ত পালিয়ে বেড়াচ্ছেন। তো শেষ পর্যন্ত পুলিশ তাকে গ্রেফতার করেছে। তো ঘটনাটা হলো কি, ওই এলাকায় আ উনি একজন কলেজের শিক্ষক। ওই এলাকার একজনকে চাকরি দেওয়ার কথা বলে ওনার থেকে প্রায় ৳১৫,০০,০০০ উনি ঘুষ নেন। কিন্তু উনি ওনাকে চাকরিটা ম্যানেজ করে দিতে পারলেন না। তো ম্যানেজ করে না দেওয়ার কারণে এলাকার ওই লোক উনার নামে একটি মামলা করেন। মামলা করার পরে পুলিশ তাকে গ্রেফতার করার জন্যে পরোয়ানা জারি করে। কিন্তু উনি গ্রেফতারি এড়াতে প্রায় ১২ বছর পর্যন্ত আ পালিয়ে বেড়াচ্ছেন। তো ঘটনা এখানেই শেষ না। ওই যে লোকটা উনাকে প্রায় ৳১৫,০০,০০০ ঘুষ দিয়েছিল, ওই লোকটাও অনেকদিন দৌড়াদৌড়ি করতেছে। আ ফু পুলিশও কোনোভাবে উনাকে ধরতে সফল হচ্ছে না। ওই দুশ্চিন্তায় ওই লোকটা শেষ পর্যন্ত মারা গেল। ৳১৫,০০,০০০ শোকে ওই লোকটা মারা গেল। কিন্তু শেষ পর্যন্ত ১২ বছর পরে ওই শিক্ষকও গ্রেফতার হলো। তো দেখেন ২ নাম্বারি করে কোন লাভ নেই। হয়তো সাময়িকভাবে সুবিধা পেতে পারেন। এই স্টোরিটা থেকে একটা শিক্ষা আছে যে অপরাধ যে করে আর অপরাধ যার দ্বারা সংগঠিত হয় উভয়ই কিন্তু আ একটা শাস্তির সম্মুখীন হয়। শাস্তিটা হয় প্রাকৃতিকভাবে হবে আর না হলে আ মানুষের দ্বারা হবে বা পৃথিবীতে হবে। কোন না কোনভাবে এটা আপনি পেয়ে যাবেন। তাই অপরাধ থেকে আমাদের দূরে থাকা উচিত।